হার্ট অ্যাটাকের লক্ষণ জরুরি কয়টা বাজে অনেকক্ষণ তো পড়বো পড়তেছস? আব্বু আমি এইমাত্র ফোনটা ধরছি টাইম দেখার জন্য আমি এতক্ষণ পড়তেছিলাম পড়তেছ? তোমার রুমে আমি যতবার আসছি প্রত্যেকবার তোমার মোবাইল হাতে দেখি আমি, আর তুমি বলো পড়তেছ। আমি অফিস থেকে আসলাম, অফিস থেকে আইসা দেখি তোমার হাতে মোবাইল। এখন তুমি কি বলতে চাও যে তোমাকে মোবাইল কিনে দেওয়া ভুল করছি? সবার তুমি এত মোবাইলের জন্য লাফাইলে, তারপর 15,000 টাকা তোমার মোবাইল কিনে দিলাম। এখন আমি নিজে এখনো ভাঙা চোরা মোবাইল ইউজ করি, আর তোমাকে মোবাইল কিনে দিছি। এখন কিন্তু এটা আমাকে ভুল প্রমাণ করবা? বাবা আমি পড়তেছিলাম এতক্ষণ। পড়তেছ? এইমাত্র ফোনটা ধরছি। তুমি কি ভাবছো বাপের টাকা খাবা? না আব্বু আমি তো সেটা বুঝেছি না। আমি কি হ্যাঁ পড়লে ঠিক মতো পড়বি, নাহলে রিক্সা কিনা যেমন কালকে থেকে রিক্সা চালাবি। ফাউল স্টুডেন্ট। তো পড়ি, তাও আমার পড়ার গুরুত্ব নাই, পড়তামই না। নবাবজাদা আইসাই শুয়ে পড়ছে। ওঠ, এই ঘুমানোর সময়, এই সময় কেউ ঘুমায়? সারাদিন কইছিলি? আব্বু আমি তো এইমাত্র পড়া থেকে আসলাম কোচিং থেকে। পড়া থেকে আসলা, কোচিং এর পরে তুমি পাস করবা? খালি কোচিং করবা, বাসায় কিচ্ছু করবা না? এমনি এমনি তোমার পড়া হইব? আমি তো পড়তে বসবো একটু পরে। পড়তে বসবা? আর কোচিং থেকে আইসাই তুমি ঘুমায় পড়তেছ, এখন বলতেছ পড়তে বসবা একটু পরে। তোমার মতো ছেড়ে নিয়ে যে কি করি? তুমি কি বলতে চাও তুমি একাই পড়ো আর কেউ পড়ে না? আর দুনিয়া কেউ সারাদিন কোচিং করে না? সবাই একটা ভালো স্টুডেন্ট অবশ্যই কোচিং করে আসে, তারপর বাসায় সারাক্ষণ পড়ার চেষ্টা করবে। একটা স্টুডেন্টের কাজ হচ্ছে পড়ালেখা করা, তার কোনো কাজ আছে? আমার কি জানি পিওনের ছেলে নাহিদ, ও এবার গোল্ডেন প্লাস পাইছে, আর তুমি এ গ্রেড পাইছো 4.60। লেখাপড়া আমরা করছি, আমাদের সময় আমাদের স্কুল আমাদের বাসা থেকে 2 কিলোমিটার দূরে ছিল। আমরা 2 কিলোমিটার দিয়ে হাইটা যায় লেখাপড়া করছি, স্কুলে গেছি। তারপর স্কুল থেকে আইসা ধান কাইটা তারপর সন্ধ্যার দিকে পড়তে বসতাম। তোমার মতো শুয়ে পড়তাম না। তুমি তো কোচিং করে আসো, তোমার তো কোচিং এ পড়ায়, তোমার তো কোচিং এ হাল চাষ করায় না, তোমার নিজের জন্যই তো পড়ায়। তুমি পড়বা কখন? বাসায় পড়তে হবে না? আমি এখন যাইতাছি, শোনো আর কোনো কথা না, আমি এখন যাইতাছি, আমি এখনই আসবো। আসে যেন তোমার হাত মুখ দেখান পড়তে বসো, আসে যেন তোমার পড়তে দেখি। আমি ভাবছিলাম পড়তে একটু রেস্ট নিলাম, এটা অনেকদিন ভালো এমনি চলে যাচ্ছে। জীবন মানে জি বাংলা। জীবন মানে জি বাংলা, জীবনটা খাইলো। জি বাংলা স্টাইল জলসা কি যে শুরু হইছে, বাংলাদেশি চ্যানেল কি যে পাওয়া যায় না। ক্রাইম সিন কি দেখি, আর না দেখলে একটু নজর দিন। এই যে স্কুল পালানোর দুরন্ত দিন, পরবর্তী জীবনে গিয়ে স্মরণ করার জন্য এর চেয়ে ভালো স্মৃতি আর কি হতে পারে? ব্যাপারটা তো খেয়াল করিনি, ছিল চিন্তার বিষয়। যাই না রাহাতে কি করে। ওই রাহাত এদিকে আয় তো। রাহাত, ওই রাহাত, ওই রাহাত এদিকে আয়, দাঁড়াই এখানে। তুই কলেজে যাস? সত্যি তুই কলেজ যাস নাকি? আমার এদিকে বোকা মনে হয়? সব খোঁজ খবর রাখি, সব খোঁজ খবর আমার কাছে আসে। এখন আজকে টিভির একটা জিনিস দেখলাম, সত্যি তুই কলেজের সময় কই যাস? কোন মায়ের পিছনে যাস তুই? ওই ড্রাইভার মায়ের পিছনে লাগছো? না হইলে পাশের বাসার রিফাত আর ফারুক তোমার সাথে একসাথেই ক্লাস করে, ওরা এ প্লাস পাওয়া যায় আর তুমি 4.65 পাও। এর মানে কি? 4.65 মতো 60 পাইছস, তার মানে কি তুই কলেজে যাস না ঠিক মতো? আর তুই সময় এখানে কি করস? তোর রুমে যাও, এখন তো পড়ালেখা করার সময় না। তুমি চলে আস। মুখে মুখে
তর্ক করে যা বের করে, যা। যা করি এটাই ভুল, পড়তে বইলেও ভুলে এখানে বইছি, এটা মনে হয় আমার ভুল হয়ে গেছে। ওই যে বই আছে তাহলে পড়াস নাই? হ্যাঁ। তো কি খবর? এই দোস্ত ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো আছি দোস্ত। তো স্কুলে যাস? আরে দোস্ত প্রতিদিন তোরা আমাদের যাওয়া হয় না। তো তোকে আব্বা আম্মু তো কিছু কয় না, এলে হ্যাঁ, এটা অবশ্যই আচ্ছা, ভালো কথা। আঙ্কেল কেমন আছে? এটা আছে ভালো, আঙ্কেল গেছে অনেক অফিসে। ভালো, আসলে অনেক আদর যত্ন করে আমাদের। হ্যাঁ, চ্যানেলস তো আদর যত্ন করে। আঙ্কেল তো গতবার যে আসছিলাম তো অনেক ইয়ে করছিল, অনেক আদর যত্ন করছিল। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অবস্থা কি? জি আঙ্কেল, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবা, তোমাদের কাছে রেজাল্ট কেমন? হ্যাঁ জি আঙ্কেল, গোল্ডেন প্লাস পেয়েছি। আর আমার ছেলেটাকে দেখো, বাসায় লেখাপড়া কিচ্ছু নাই। তোমরা তো বাসায় সারাদিন লেখাপড়া করো, অনেক কষ্ট করো, তাই না? জি জি আঙ্কেল, আঙ্কেল, আমাদের তো লেখাপড়া ছাড়া কোনো কাজই নেই। রাহা যদি তোমাদের মতো লেখাপড়া করতো তাহলে এরকম হইতো না। ও তো স্কুলেও যায় না আজকাল। ও স্কুলে যায় না, কোন মায়ের পিছনে করে আল্লাহ জানে। আঙ্কেল তাহলে আমরা আসি। হ্যাঁ জি। তারপরে বাবা যাও তাইলে। বাবা আমি এখন পড়তে বসবো। বাবা আমি জানি তুমি করবো। কালকে রাতে তোমার সময় অনেকক্ষণ আমি ভাবলাম এই বিষয়টা। তোমাকে অনেক কারণ অনেকভাবে বলছি, কিন্তু আশেপাশের সিচুয়েশনটাও দেখো, আশেপাশের দুনিয়ার কি অবস্থা। তোমার বাবা আমি, আমার অনেক টেনশন হয়। যেগুলো নিয়ে টেনশন করা উচিত না সেগুলো নিয়েও টেনশন হয়। তোমরা একদিন তখন ছেলে হবে, সেদিন তুমি বুঝো ব্যাপারগুলো। তাই তোমাকে অনেক কারণে বকতে হয়। তোমার যেভাবে পড়তে ইচ্ছা করে তুমি সেভাবে পড়ো, জাস্ট লেখাপড়া ঠিকভাবে। ওই ওই বই সামনে নিয়ে ঘুমাস, এই তো লেখাপড়া পড় ঠিক মতো। কি করলাম? স্বপ্ন।